আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে আপনারাও জানেন যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাইমাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অবধি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেই জন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এমবিবির মধ্যেই সীমাবদ্ধ না। এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটিএ গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা, যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি আরকেএসপি কে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই আরকেএসপি এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়। এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে, আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে অবধি গেছে, এটা তো আমি জানতে পারিনি, এখন শুনলাম এবং আমি দেখব। পুলিশ কেন এত ডিলে করতে, কি বিষয়টা কি বলবেন? না, সে তো আমি রাজনীতি গন্ধ বলতে পারবো না, তবে আমি আলোচনা ক্রমে যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা খুব স্যাটিসফাইড যে উনি বলেছেন, দুই একটা ওনারও কোয়ারি ছিল, উনি প্রশ্ন করেছেন, আমরা সেইভাবে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা কিছুদিনের মধ্যেই এটার আপনারা রেজাল্ট পাবেন। এটা আগামী 2-3 দিনের মধ্যে এটা আলোচনায় আমরা বসবো। ওরা আমাদেরকে একটা অফার দিয়েছে যে অতি সত্বর কাজটা শেষ করার জন্য, ওরা আমাদেরকে জানিয়েছে এবং আমি দেখতে পেয়েছি এদের এটা এখন বিগত দিন কি ছিল জানি না, কিন্তু আমাদের বিভিন্ন করসপন্ডেন্সের ফলে এরা এখন কিছুটা পজিটিভ ম্যানার আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করব 2-3 দিনের মধ্যে ওদের সাথে আলোচনা করে আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো যে আমরা আলটিমেটলি কত দিনের মধ্যে কাজটা শেষ হবে এবং সারা রাজ্যের মানুষ কবে একটা ইন্টারন্যাশনাল খেলা দেখতে পাবে। কবে নাগাদ শুরু হয়েছিল কাজটা? 2017। Because there are two grounds, I believe. One is the MBB stadium and another is Polytechnic, where the... No, not Polytechnic. Only MBB. No, initially. That's what was the allegation then also? Initially, how it started? Allegation was not from TCA side, but it was from two life members on the interest of cricket. They found that there are some serious corruption in procurement of LED floodlight and installment in the MBB stadium. On that basis, they made the allegation. They have also noted some wrong management by ignoring the general body and the president and the play of the constitution. So they have
asked intervention of the court for remedy of this situation, and accordingly court has decided to institute the SIT. When it happened, sir? It was, order was August 23. 4th August 23. 23. And what is that amount, initial amount of license? It is not amount issue, it is issue of allegation of corruption, and according to that they have taken some investigation and they have ascertained the amount. They have come out with the probable other things, that nitty-gritty we do not know. But how many lights were installed here? In MBB college, 78 multiplied by 4. It is 400, it is 300 something. Yes, sir. How many floodlights? These are floodlights. These are all floodlights. The amount of that one is total amount was? That agreement was about 14 crores.